নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, 2024 জুন মাসিক রাশিফল মেষ থেকে মকর রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি। যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন। এখন আপনারা দেখছেন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আছেন, এই জুন মাসটি আপনাদের কাছে কেমন যাবে। আপনাদের অর্থ, কর্ম, ব্যবসা বাণিজ্য, প্রেম, সন্তান, শত্রু, যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, আপনি চাকরি করছেন, চাকরির অবস্থা, আয় ব্যয় কেমন থাকবে, আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে এবং আপনাদের পথপ্রদর্শক হিসাবে হয়তো কাজে আসবে। আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি। আর ভিডিওটি বেশি বেশি করে একটু লাইক করেন এবং শেয়ার করে দেন, যাতে আপনার দ্বারায় আর 5টা নতুন দর্শক বন্ধুরা দেখতে পায় এবং উপকৃত হয় আপনার দ্বারা। এটাই আশা রাখব। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তাহলে প্রথমেই দেখে নেব আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান, তারপরে পরপর ফল বলতে থাকব। 9টা গ্রহ জ্যোতিষশাস্ত্রে ধরা হয়, রাহুকেতু ছায়া গ্রহ রূপে ধরা হয়। সেই রাহুকেতুকে নিয়ে 9টা গ্রহ। সেই 9টা গ্রহের ভিতরে 4টি গ্রহ একটা রাশিতে দীর্ঘকালীন অবস্থান করে থাকে, আর যে 5টা গ্রহ এরা খুব কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে। তাহলে আপনার রাশি লগ্নের সাপেক্ষে সেই দীর্ঘকালীন গ্রহগুলো কোন কোন ভাবে অবস্থান করবে সেটাকে দেখি। আর স্বল্পকালীন ভোগ করা গ্রহগুলো আপনাদের কোন রাশির থেকে, মানে কোন ভাবের থেকে তাদের যাত্রা শুরু করবে এবং এই জুন মাসে আবার তারা রাশি পরিবর্তন করবে, কোন ভাবে গিয়ে আপনাদের উপস্থিত হবে, তারপরে দেখে নিয়ে পরপর ফলগুলো বলতে থাকব। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আপনাদের রাশিতেই থাকছে শনি মহারাজ, আপনাদের রাশির অধিপতি গ্রহ। উনি একটি দীর্ঘকালীন গ্রহ। এবং দ্বিতীয়ভাবে থাকছে আপনাদের রাহু। কম বেশি সে এখানে 1.5 বছর একটা রাশিতে ভোগ করে থাকে এবং চন্দ্র সেখান থেকে তার যাত্রা শুরু করবে। চন্দ্র একটা রাশিকে 2.25 দিন করে ভোগ করে থাকে। তৃতীয়ভাবে থাকবে আপনাদের মঙ্গল, তৃতীয়পতি, তৃতীয় এবং দশমপতি স্বয়ং নিজেই। চতুর্থভাবে থাকবে বৃহস্পতি। বৃহস্পতি একটা রাশিতে কম বেশি 1 বছর অবস্থান করে থাকে। সেই বৃহস্পতির সঙ্গে আরও 3টি গ্রহ অবস্থান করবে 12ই জুন পর্যন্ত। শুক্র 12ই জুন আপনাদের পঞ্চম ভাবে চলে আসবে। বুধ থাকছে, বুধ 14ই জুন চলে আসবে আপনাদের পঞ্চম ভাবে। রবি আপনাদের সপ্তমপতি, সে চলে আসবে আপনাদের পঞ্চম ভাবে 16ই জুন। তাহলে পঞ্চম ভাবে বুধ, শুক্র, রবি মিলন ঘটবে 12ই জুনের পরে থেকে। ষষ্ঠে কেউ থাকছে না, কিন্তু 29শে জুন আবার বুধ আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে চলে আসবে। সপ্তম ভাবে কেউ থাকছে না। অষ্টম ভাবে থাকছে আপনাদের কেতু। ভাগ্যস্থান আপনাদের নবমে কেউ থাকছে না, দশমে কেউ থাকছে না, একাদশ ভাবে কেউ থাকছে না, দ্বাদশ ভাবেও কেউ থাকছে না। এই হচ্ছে গ্রহের অবস্থান আপনার রাশি লগ্নের সাপেক্ষে। এখন পরপর ফলগুলো বলতে থাকব। আপনাদের স্বাস্থ্য বিষয় কেমন থাকবে এই জুন মাস।
স্বাস্থ্য বিষয়ে শুভ ফল বলবো। স্বাস্থ্য নিয়ে তেমন কোনো দুর্ভোগের মধ্যে পড়তে হবে না। যাদের পুরনো রোগ আছে সেই রোগ নিয়ে কোনো বাড়াবাড়ি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সেটাও থাকছে না। এক কথায় আপনার হেলথ, আপনার স্বাস্থ্য নিয়ে ভালো থাকবেন এই জুন মাস। তারপরে চলে আসে আপনার কর্ম। আপনার দশমপতি মঙ্গল এবং তৃতীয়পতি মঙ্গল সে তৃতীয়ভাবেই অবস্থান করবে স্বক্ষেত্র। এখানে কর্ম বিষয়ে কিছুটা শুভ ফল বলবো। কর্ম বিষয়ে ভালো ফল পাবেন। যারা যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে, আপনার মানসিক চেষ্টা বৃদ্ধি ঘটাবে এবং আপনার ভিতরে যে চেষ্টা করার যে ভাবনাটা সেটা কিন্তু বৃদ্ধি ঘটাবে। আপনার মধ্যে প্রচণ্ড তাগত প্রচণ্ড চেষ্টা করার যে বিষয়টি সেটা কিন্তু স্পিড বাড়বে। আপনি কোনো একটা কাজ হয়তো করতে গিয়ে ঝিমিয়ে পড়েছিলেন, চেষ্টাটা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এই জুন মাসে আবার কিন্তু সেই চেষ্টা কিন্তু আপনি কিন্তু আবার লেগে পড়বেন সেই চেষ্টার পিছনে। সেই কাজটা যাতে সফলতা আসে সেই দিকে কিন্তু আপনি আবার ধাবিত হবেন, সেখান থেকে কিন্তু সফলতা আবার আসবেও। দশমভাবে কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাবেন। অনেক দিন থেকে আপনারা কর্ম বিষয়ে অশুভ ফল পাচ্ছিলেন, কিন্তু এই জুন মাসে ভালো ফল পাবেন আশা করছি কর্ম বিষয়ে। যারা নতুন কোনো কর্ম খুলতে চাচ্ছেন জুন মাস ভালো হবে। যারা আরও বিজনেসে যারা করছেন, বিজনেসে টাকা ইনভেস্ট করবেন ভাবছেন, করতে পারেন, বেটার ফল পাবেন। যারা নতুন কোনো বিজনেস খুলবেন বা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন, বিজনেসে একাধিক বিজনেস করার চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো জুন মাসটা ভালো যাবে আপনাদের। যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেই ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন আশা রাখছি জুন মাস। আপনার বিবাহিত জীবন কেমন থাকবে? ভালো থাকবে, কিন্তু ভালো থাকলেও আপনার আপনার পার্টনারও, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার বিষয়। শরীর নিয়ে একটু ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে। কারোর ওয়াইফ কঠিন রোগে লড়াই করছেন, সেই জায়গাটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে, একটু সজাগ থাকতে হবে আপনাদের। যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন, 16ই জুনের পরে থেকে চিন্তা ভাবনা করুন, বেটার হবে। 16ই জুনের পরে থেকে প্রেমের জায়গাটাও ভালো থাকবে। 16ই জুনের আগে 1 তারিখ থেকে 16ই জুন পর্যন্ত প্রেমের অবস্থান একরকম, আর 16ই জুনের পরে থেকে প্রেমের জায়গাটা কিন্তু বেটার হবে। 1 থেকে 16ই জুন পর্যন্ত প্রেমিক প্রেমিকার ভিতরে কিন্তু একটু সমস্যা, একটু ঝামেলা, ভুল বোঝাবুঝি, সন্দেহবাতিক এই বিষয়গুলো আসতে পারে, কিন্তু 16ই জুনের পরে থেকে সেটা ছেড়ে যাবে, ভালো অবস্থায় থাকবে। যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন, 16ই জুনের পরে চিন্তা ভাবনা করুন, ভালো হবে। আপনার সন্তান কেমন থাকবে? ভালো থাকবে, কোনো সমস্যা নেই। যারা সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন, আপনার সন্তান, অনেকের সন্তানই আছে খুব রোগ ভোগের মধ্যে ভুগে থাকে, একটা না একটা লেগেই আছে পরপর। শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আপনার সন্তানের সবসময় লেগেই থাকে, কিংবা আপনার সন্তান কথার অবাধ্য থাকে, কখনোই বাধ্য হতে চায় না। আপনি যতই শাসন করেন না কেন আপনার কথা শুনতেই চায় না, অবাধ্য সন্তান যাদের আছে, জুন মাস ভালো থাকবে আশা করছি। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু বেটার ফল পাবেন, আগেই বলে গেছি। আর ঝিমিয়ে না থেকে, বসে না থেকে, হতাশ না হয়ে, অনেকটা সমস্যায় আপনারা ফেস করছেন, কিন্তু জুন মাসটা আপনাদের কাছে ভালো ফল দেখতে পাচ্ছি, ভালো ফল পাবেন। তাই চেষ্টা করেন, হতাশ হবেন না,
ভালো ফল অবশ্যই পাচ্ছেন এই জুন মাসে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল পাবেন। তৃতীয় মঙ্গল আপনাদের দ্বাদশপতি রাশিতে এবং দ্বাদশ তৃতীয় একটা সম্পর্ক তৈরি করে রেখেছে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, এক্সপোর্ট লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন, বেটার ফল পাবেন। কিন্তু একটা কথা বলবো, যারা বিদেশে ঘোরার জন্য যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, হয়তো ঘুরতে গেলেন, বিদেশে ঘুরতে গেছেন, কিন্তু ওখানে গিয়ে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল, ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, নানান রকম ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যারা বিদেশে ঘোরার জন্য যাচ্ছেন। এই হচ্ছে বিষয়। যাদের শত্রু আছে, শত্রু দ্বারা খুবই সমস্যায় ফেলে দেয়। শত্রু অনেকেরই, প্রত্যেকেরই শত্রু থাকে, কম আর বেশি, কিন্তু কারো কারো এমন শত্রু থাকে সবসময় ছোবল মারার চেষ্টাই থাকে, ক্ষতি করার চেষ্টাই থাকে। তাদের ক্ষেত্রে কেমন থাকবে? শত্রুর জায়গাটা কিন্তু খারাপ দেখাচ্ছে। আপনার থেকে শত্রু কিন্তু খুব বলশালী থাকবে, শত্রু দ্বারা ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা থাকছে, তাই সজাগ থাকুন। এই হচ্ছে জুন মাসের একটা সার্বিক বিচার আপনাদের। যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের একরকম ফল, যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে তাদের কিন্তু আরেক রকম ফল। ফলের কিন্তু তারতম্য ঘটিয়ে দেবে এই দশা অন্তর্দশার জন্য। কারণ দশা অন্তর্দশা ফলো করে গোচরকে, গোচর ফলো করে দশা অন্তর্দশাকে, দুজন দুজনের কিন্তু পরিপূরক। তাই যাদের দশা অন্তর্দশা ভালো চলছে, যে শুভ ফলের কথা বললাম, তারা কিন্তু আশানুরূপ শুভ ফল পাচ্ছেন। আর যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে, যে শুভ ফলের কথা বললাম সেটা কিন্তু আশানুরূপ থেকে বঞ্চিত থাকবেন। আর যেটা খারাপ ফলের কথা বললাম, সেই খারাপ ফলটা কিন্তু একটু কষ্টদায়ক হবে। এটাই হচ্ছে দশা অন্তর্দশার প্রভাব। আজকের মতো বিদায় নেব। প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বারবার বলে থাকি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে ঘরে বসেই আমাকে দিয়ে যে জ্যোতিষ বিচার করাচ্ছেন, প্রতিকার গ্রহণ করছেন, এতে আপনারা যে ভালো আছেন, এই যে ফোন করে জানাচ্ছেন, এর থেকে আর বড় পাওনা আমার কি হতে পারে? এই হচ্ছে জ্যোতিষ করার আমার সার্থকতা। আপনাদের যাতে সেবা করতে পারি, সেবায় মানে যাতে উপকৃত, আমার এই জ্যোতিষশাস্ত্র দিয়ে আপনাদের উপকৃত কিছুটা করতে পারছি, করছে তো ঈশ্বর ভগবান, কিন্তু আমি তো উপলক্ষ মাত্র। তাই এটাই হচ্ছে আমার কাছে আনন্দের বিষয়। এর থেকে আর কি বড় পাওনা হতে পারে আমার কাছে? তাই যারা দেখাবেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।